Welcome back to another World Cup Diaries and today is day 3. 1966 World Cup. খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালসের গুডিসন পার্কে পর্তুগাল ভার্সেস নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া ফার্স্ট হাফেই 3-0 একটা মার্জিনে এগিয়ে যায় অ্যান্ড সবাই খুব অবাক হয়ে যায় যে এটা কি হয়ে গেল। যদিও বা পর্তুগালও সেই বছর একটা আন্ডারডগস হিসেবেই কোয়ালিফাই করেছিল, কেউ অত এক্সপেকটেশনস রাখেনি যে পর্তুগাল কিছুটা করতে পারে, কিন্তু নর্থ কোরিয়া পর্তুগালের থেকেও বেশি আন্ডারডগ টিম ছিল। তো কম্প্যারিজন ওয়াইজ নর্থ কোরিয়ার থেকে সেই ম্যাচটাতে হেভিওয়েটস ফেভারিটস হয়ে নেমেছিল পর্তুগাল, অ্যান্ড পর্তুগাল ফার্স্ট হাফেই 3-0 বলে ডাউন হয়ে যায়। সেইখান থেকে একটা প্লেয়ার শুরু করে কামব্যাক করা। ফার্স্ট হাফে 2 গোল, সেকেন্ড হাফে 2 গোল, পর্তুগালের হয়ে কামব্যাক কমপ্লিট করে 4-2 পর্তুগাল জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করে। অ্যান্ড সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইউসেবিওর। ওই ওয়ার্ল্ড কাপটা বেস্ট ওয়ার্ল্ড কাপ ছিল। ইউসেবিও ওই বছর ব্যালন ডি'অরও জিতেছিল, 9খানা গোল করেছিল সেই ওয়ার্ল্ড কাপে। একটা ম্যাচেই নর্থ কোরিয়ার এগেইনস্টে 4-4টে গোল করেছিল। তো পর্তুগাল তাদের ওয়ার্ল্ড কাপে সবকটা ম্যাচই গুডিসন পার্কেই খেলেছিল, যেটা পুরনো এভারটনের হোম গ্রাউন্ড, এখন তো হিলডিগেনসন হয়ে গেছে। তো পুরনো এভারটনের হোম গ্রাউন্ড গুডিসন পার্কে পর্তুগাল তাদের সবকটা ম্যাচ খেলেছিল। অ্যান্ড সেমিফাইনাল পড়েছিল হচ্ছে ইংল্যান্ডের এগেনস্টে। ইংল্যান্ড একটা জিনিস বুঝতে পেরেছিল যে পর্তুগাল যেহেতু সবকটা ম্যাচই গুডিসন পার্কে খেলেছে, তাই জন্য ওরা অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে ওই গ্রাউন্ডটাতে খেলার জন্য। তো ওরা কি করলো, ওরা জাস্ট সেমিফাইনালের 1 থেকে 2 দিন আগে খেলাটা চেঞ্জ করে নিয়ে গেল ওয়েম্বলিতে অলরেডি ইংল্যান্ড তাদের ম্যাচেস খেলছিল, তো ওয়েম্বলিতে ইংল্যান্ড বেশি সেটেলড ছিল। অ্যান্ড পর্তুগালের কাছে সেট হওয়ার টাইম ছিল না, কোনো প্র্যাকটিস সেশনও পাইনি একদম ওয়ার্ল্ড কাপ খেলার আগে। তো আনফর্চুনেটলি পর্তুগাল সেই দিনকে ওই ম্যাচটা হেরে যায়। সো ববি চার্লটন 2টো গোল করে, অ্যান্ড পর্তুগালেরও একটা গোল করে ইউসেবিও, যেখানে পর্তুগাল 2-1 গোলে সেমিফাইনাল হেরে তাদের জার্নিটা শেষ করে। যদিও বা ওরা থার্ড প্লেস ম্যাচটা জিতে গিয়ে তারা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে থার্ড ফিনিশ করে। অ্যান্ড পর্তুগালের আজ অবধি সেই 1966 ওয়ার্ল্ড কাপের থার্ড ফিনিশটাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের বেস্ট এভার ফিনিশ ইন পর্তুগালস ফুটবল হিস্ট্রি। কিন্তু এইটা একটা হোয়াট ইফ রয়েই যায় যে যদি সেদিনকে গুডিসন পার্ক থেকে খেলাটা ওয়েম্বলিতে না নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো জাস্ট মেবি পর্তুগালও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে কোয়ালিফাই করতে পারতো। তোমাদের কি মতামত সেটা নিয়ে তোমরা জানাও কমেন্টসে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বেশি করে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।